আসানসোলে ডেঙ্গি মোকাবিলা করতে একের পর এক রিভিউ মিটিং, কিন্তু তারপর আদৌ কি ডেঙ্গি রোধ করা যাচ্ছে? আসানসোলের 21 নম্বর ওয়ার্ডের ছবিটা বলছে অন্য কথা। রাস্তার দুপাশ নোংরা আবর্জনায় পরিপূর্ণ, দুর্গন্ধ, অপরিচ্ছন্ন এলাকায় চারপেয়েদের অবাধ বিচরণ। এই ছবি কার্যত চিন্তার ভাঁজ ফেলেছে আসানসোলবাসীদের কপালে। हम लोग तो कितना बार बोले भी हैं, कॉर्पोरेशन भी भेजे फोटो, नहीं काम कहाँ करता है। डेंगू का भी खतरा हो सकता है, कॉर्पोरेशन को कोई ध्यान नहीं सकता। এভাবে ডাম্পিং আছে তো অবস্থা তো সত্যি শোচনীয়। এই তো হাওয়া চলছে, হাওয়াতে নানা রকমের জীবাণু উড়ে যায়। এই নিয়ে ডেঙ্গি মোকাবিলা করতে তৃতীয় বৈঠক সেরে ফেলেছে আসানসোল পুর নিগম। ডেঙ্গির প্রকোপে হ্রাস টানতে বৈঠকে উপস্থিত ছিলেন পুরসভার মেয়র, জেলাশাসক, সিএমওইচ সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা। তবে আসানসোলের মানুষকে যত্রতত্র নোংরা আবর্জনা ফেলা বন্ধ করে আরও সচেতন হতে হবে বলেই দাবি পুরকর্তার। পুর নিগমের তরফে স্বাস্থ্যকেন্দ্র থেকে জনবসতিপূর্ণ এলাকাগুলিতে নজরদারি রাখা হচ্ছে বলেও তিনি জানান। মানুষকে একটু সচেতন হতে হবে, যেখানে সেখানে নোংরা ফেলে দেওয়া, ময়লা ফেলে দেওয়া, বা যারা ইন্ডাস্ট্রি করছে ইন্ডাস্ট্রিতে যে মালগুলো কাজে লাগছে না ফেলে দিচ্ছে, সেখানে জল জমা যাচ্ছে। আমাদের আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, বিভিন্ন স্কুল, বিভিন্ন সরকারি দপ্তরগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছি একবার ওয়ান টাইম, এবং তাদেরকে আমরা চিঠিও দিয়েছি যে এইভাবে যেন তারা নিজেরা নিজেদের জায়গাটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে। জুন থেকে এই মিটিং আর আমাদের একদম ইন্টেন্সিভ মোডে ক্লিনিং এগুলো আমরা অলরেডি স্টার্ট করিয়েছি। ট্রেনিং, অ্যাওয়ারনেস সবগুলো স্টার্ট করিয়েছি। কোন কোন এরিয়াকে ফোকাস করতে হবে এটার উপরে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা আরেকবার 10-15 দিনের পরে আরেকবার বসে আবার রিভিউ করব সিচুয়েশন কেমন আছে। গত জানুয়ারি থেকে আসানসোল জুড়ে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন অন্তত 16 জন। এদিকে রাজ্য জুড়ে ডেঙ্গির চোখ রাঙানিও কম কিছু নয়, অন্তত 441 জন আক্রান্ত হয়েছে। তবে খামতি থাকছে কোথায়? সাধারণের সচেতনতায়? কোন দিকে গড়াচ্ছে জল? কবে নিস্তার মিলবে এই পরিস্থিতি থেকে? চেনা প্রশ্নের উত্তরটা অজানা। তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।